সম্প্রতি ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ নেপাল, সেখানে যেভাবে কিন্তু গণ উদ্বুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটেছে জেন জিরা বা বলা যেতে পারে যুব সমাজরা, তো সেরকম ঘটনাটা পশ্চিমবঙ্গে হওয়ানোর জন্য কিন্তু একদম আহ্বান জানানো হচ্ছে বা বলা যেতে পারে যে একরকম উস্কানিমূলক কিন্তু মন্তব্য করা হচ্ছে পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপির একজন লিডারের তরফ থেকে। আর এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি ব্যাপারে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বঙ্গ যে রাজনীতি রয়েছে সেটা একরকম উত্তাল বা টানাপোড়া চলছে। আর সেই লিডারের এগেনস্টে দেখা যাচ্ছে যে আবার এফআইআর করেছে তৃণমূল বা বলা যেতে পারে যে বর্তমানে রুলিং গভর্নমেন্ট রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে এফআইআরও করেছে। তো এইটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার একটা উত্তাল হয়েছে। আর পুরো ব্যাপারটাই কিন্তু সাধারণ মানুষের জন্য একটা মিসলিডিং ব্যাপার। তো সেটা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে যদি আমরা নেপালের কথা বলি, তো নেপালে কিন্তু দেখা যাচ্ছিল যে প্রচুর পরিমাণে কিন্তু কারাপশন হচ্ছে। আর সেটা নিয়ে কিন্তু জেন জিরা প্রচুর পরিমাণে কিন্তু আওয়াজ সোশ্যাল মিডিয়াতে তুলছিল এবং যেটা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে 26খানা সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে নেপো কিডস বা বলা যেতে পারে যেসব পলিটিশিয়ানের যে ছেলেমেয়েরা রয়েছে তারা যে লাক্সারি লাইফটা বা লেভিশ যে লাইফ স্টাইলটা আর কি লিড করে, তো সেটা হচ্ছে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে যে সাধারণ মানুষরা বাইরে থেকে যে কাজ করে টাকা আনে, তো তার একটা অংশ কিন্তু সেই কারাপশনের পাটে চলে যায়। আর তার ছেলেমেয়েরা দেখা যায় যে প্রচুর পরিমাণে কিন্তু একটা লাক্সারি লাইফ লিড করে আর সাধারণ মানুষের জীবনযাত্রা প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায়। এবার সেই ঘটনাটাকে লিঙ্ক করতে গিয়ে এই যে বিজেপি লিডার রয়েছে অর্জুন সিং, তার তরফ থেকে এরকম কথা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বা বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গে যে যুব সমাজ রয়েছে তাদের এখানেও প্রচুর পরিমাণে বেকারত্ব রয়েছে আর প্রচুর পরিমাণে কিন্তু কারাপশন হয়েছে। পশ্চিমবঙ্গে শিক্ষায় দুর্নীতি হয়েছে, স্বাস্থ্যের দুর্নীতি হয়েছে, তো এরকম প্রচুর পরিমাণে দুর্নীতি কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। আর এই কথাটা আমার কথা নয়, এই কথাটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যখন পশ্চিমবঙ্গে আসেন প্রত্যেকবার কিন্তু তার ভাষণে এরকম কিন্তু মন্তব্য দেখতে পাই। আর এবার দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এরকম কথা বলা হচ্ছে। এবার পশ্চিমবঙ্গের অ্যাঙ্গেলটা আর হচ্ছে নেপালের অ্যাঙ্গেলটা দুটো হচ্ছে আলাদা জিনিস। আমাদের যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গ কোনো দেশ নয়, নেপাল কিন্তু একটা দেশ। নেপালে কিন্তু নেপালের নিজস্ব সংবিধান রয়েছে আর পুরো জায়গাটা মিলে কিন্তু দেখা যাচ্ছে গণ উদ্বুত্থান হয়েছে, আর যেটা কিন্তু বাংলাদেশেও হয়েছিল। এবার বাংলাদেশে যখন কিন্তু গণ উদ্বুত্থান হয়েছিল তখন তার একটা রেস কিন্তু পশ্চিমবঙ্গেও এসেছিল। তো পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছিল যে প্রচুর পরিমাণে কিন্তু একরকম কিন্তু আন্দোলন হয় এবং তারপর দেখা যায় সেই আন্দোলন কিন্তু ধামাচাপা পড়ে যায়। কিন্তু দেখা যায় যে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু যখন আবার নেপালে কিন্তু এরকম গণ উদ্বুত্থান হয়েছে তখন কিন্তু সেই গণ উদ্বুত্থানের রেস কিন্তু আবার পশ্চিমবঙ্গে আনতে চাইছে কিছু কিন্তু এইসব কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা। এবার এই যেটা করছে যে এই বিজেপির লিডারটা, তাতে কিন্তু কোনো রকম কিন্তু দেখা যাচ্ছে যে ইফেক্ট কিন্তু পড়বে না। কিন্তু বঙ্গ বিজেপির কিন্তু যেটা ব্যাপার রয়েছে বা পশ্চিমবঙ্গে যে নরেন্দ্র মোদী এলো বা বলা যেতে পারে যে অমিত শাহ এসে যে বারবার ভোটের প্রচার করে, সেখানে কিন্তু যে একটা বড় কিন্তু পরিমাণে কিন্তু যে ভোটকে টার্গেট করছে যে শিক্ষিত ব্যক্তি বা বলা যেতে পারে যে শিক্ষিত মস্তিষ্ককে পুরোপুরিভাবে যে এই বছর 2025 সালে বা 2026 সালে যে ভোটের জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে যে এইসব যে শিক্ষিত বুদ্ধিজীবী মানুষরা রয়েছে পশ্চিমবঙ্গে তাদেরকে টার্গেট করে ভোট নেবে। তো তাদের মনে কিন্তু পুরোপুরিভাবে আঘাত করছে। প্রথম কিন্তু দেখা যাচ্ছিল যে রাকেশ সিং, তারপরে এই অর্জুন সিং, তো এরা দুজনের বক্তব্য কিন্তু দেখা যাচ্ছে পুরোপুরিভাবে দেশ বিদেশি মানে আর কি পশ্চিমবঙ্গে কিভাবে অশান্তিমূলক কিন্তু আর কি বার্তা মানে আর কি প্রচার করা যায় বা বলা যেতে পারে যে বিজেপি এলে কি কি কাজ করবে সেই সব জিনিস কিভাবে করতে পারবে, তো সেগুলো কিন্তু একরকম তুলে ধরা হচ্ছে। তো এই যে অর্জুন সিং যেটা বললো, তো তার থেকে কি প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গে যখন বিজেপি আসবে তখন কিন্তু একরকম কি করা হবে, অপোনেন্টকে পুরোপুরিভাবে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে যাতে কিন্তু না কোনো রকম ভাবে কেউ কোশ্চেন করতে পারে, সেটা একটা বড় ব্যাপার রয়েছে। আর যদি সেটা না হয় বা বলা যেতে পারে যে এইটা যদি পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপির যদি কথা না হয়ে থাকে তাহলে এই ব্যক্তির কোনো রকম ভাবে এরকম কথা বলার কারণই নেই। কারণ পশ্চিমবঙ্গে যদি আমরা কথা বলি, পশ্চিমবঙ্গ একটা ইউনাইটেড আমরা নেশনে থাকি, পশ্চিমবঙ্গের কোনো নিজস্ব সংবিধান নেই। পশ্চিমবঙ্গ পুরোপুরিভাবে কিন্তু ভারতবর্ষের সংবিধান দ্বারা কিন্তু মানে আর কি বাধা রয়েছে। তো পশ্চিমবঙ্গে পুরোপুরিভাবে ইন্ডিয়ান কিন্তু কানুন চলে বা বলা যেতে পারে যে আইন কানুন কিন্তু পুরো পশ্চিমবঙ্গের কিন্তু চলে। তো সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের সাথে নেপালের তুলনাটা করা পুরোপুরিভাবে কিন্তু গণতন্ত্রের উপর মানে বা ডেমোক্রেসির উপর কিন্তু আঘাত আনা। পশ্চিমবঙ্গে যদি কোনো সরকারকে সরাতে হয়, পশ্চিমবঙ্গে ভোট আসতে চলেছে 2026 সালে, তাহলে সেক্ষেত্রে মানুষ কিন্তু যাকে ভালো লাগবে বলা যেতে পারে যে বিজেপি যদি দুধে দেওয়া হয়ে থাকে বা কংগ্রেস যদি দুধে দেওয়া হয়ে থাকে, তো তাহলে তাকে মানুষ তাকে ভোট দেবে বা সিপিএম কে যদি ভালো লাগে সিপিএম কে ভোট দেবে, বা মানুষ যদি মনে করে এরপরও টিএমসি কে ভোট দিতে হবে তাহলে মানুষ টিএমসি কে ভোট দেবে। বা তাকে যদি মানে আর কি মানুষের না পছন্দ হয় তাহলে তো ভারতবর্ষের তো সিস্টেম রয়েছে ইলেকট্রাল সিস্টেম, তাহলে সেক্ষেত্রে মানুষকে তো দেওয়াই রয়েছে সাংবিধানিক অধিকার যে কাউকে যদি পছন্দ না হয় তাহলে তাকে সেইভাবে সরাতে হবে। কিন্তু এইভাবে যে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে এই নেতার তরফ থেকে, তাহলে সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু একটা লিড করছে যে পশ্চিমবঙ্গে কিন্তু যখন বিজেপি আসবে তখন কিন্তু কতটা পরিমাণের কিন্তু গণতন্ত্রকে ফলো করা হবে আর কতটা পরিমাণের কিন্তু যে তাদের মানে বিজেপি আইন চালু করা হবে সেটা কিন্তু একটা প্রচুর পরিমাণে কিন্তু লিড করা হচ্ছে এই ব্যাপারটা দিয়ে বা বলা যেতে পারে যে একটা মুখোশ তাদের কিন্তু খুলে আসে। তো আর যদি বলা হয় থাকে যে এই অর্জুন সিং এর কথা, তাহলে তিনি কিন্তু আগে কিন্তু এই টিএমসিরই ছিল আর তিনি কিন্তু একসময় কিন্তু ভাটপাড়া থেকে টিএমসির হয়ে জিততো। 2020 সালের পর থেকে তিনি আবার বিজেপিতে আসে আর তারপরে আরো একবার তিনি টিএমসিতে যায় আর তারপরে আবার তিনি বিজেপিতে আসে। তো এক্ষেত্রে কিন্তু বিজেপির পুরোপুরিভাবে স্টান্স ক্লিয়ার করতে হবে যে বিজেপি কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রেও কিন্তু পুরোপুরিভাবে রাকেশ সিং এর মতো পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে, কোন রকম ক্লিয়ার স্টান্স নিচ্ছে না। বিজেপির দলের কিন্তু একরকম স্টান্স হচ্ছে আর কিছু কিছু লিডারের কিন্তু আলাদা রকম স্টান্স হচ্ছে, যেটা কিন্তু বঙ্গ বিজেপির ভোটে কিন্তু প্রচুর পরিমাণের এফেক্ট আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই কিন্তু বারবার এসে প্রচার করুক না কেন, এইসব যে ব্যক্তিগুলো রয়েছে বিজেপি তাদের যে মন্তব্য রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বিজেপির ভোটকে কাটার জন্য কিন্তু একরকম কিন্তু পটভূমি তৈরি করে দিচ্ছে, যেটা কিন্তু বঙ্গ বিজেপিকে পুরোপুরিভাবে বুঝতে হবে। আর বঙ্গ বিজেপির
বিজেপির যে প্রেসিডেন্সি রয়েছে বা বলা যেতে পারে যে যিনি মানে সর্বসার্বা রয়েছে তাদের কিন্তু এই জিনিসটা নিয়ে দেখতে হবে। আর যদি না দেখতে পারে তাহলে অবশ্যই তার রেজাল্ট কিন্তু বঙ্গ বিজেপিকে আবারও কিন্তু ভুগতে হবে 2026 সালের পরে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম যদি আপনারা রাজনৈতিক সম্পর্কিত বা পলিটিক্যাল জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে তসিতকে অবশ্যই ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।